শেরপুরের নালিতে বাড়িতে সুদের টাকা পরিশোধ না করায় মসজিদের এক ইমাম ও তার লোকজনের বিরুদ্ধে সোহেল মিয়া নামের এক শ্রমিকের বাড়িঘর ভেঙে সবকিছু লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জেলার নালিতাবাড়ী উপজেলার জামিরাকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় খুব ও চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার জামিরাকান্দা গ্রামের সোহেল মিয়ার স্ত্রী রীতা বেগম প্রতিবেশী আমানুল্লাহ মুন্সির কাছ থেকে প্রতি মাসে শতকরা 10 টাকা সুদে 1 লাখ টাকা ঋণ গ্রহণ করে। আমানুল্লাহ মুন্সি পাঁচগাঁও বাজারে একটি জামিয়া মসজিদের খতিব ও ইমাম। ঋণগ্রহীতা নিয়মিত সুদের টাকা পরিশোধ করে আসছিল। কিছুদিন পূর্বে আসল টাকার মধ্যে 50,000 টাকা পরিশোধ করে এরপরেও আরও 80,000 টাকা দাবি ও দাদন ব্যবসায়ীর। তাদের দাবিকৃত 80,000 টাকা জোগাড় করতে রীতা চলে যায় ঢাকা স্বামী সন্তানের কাছে। সুযোগ বুঝে কথিত দাদন ব্যবসায়ী ইমান আমানুল্লাহ মুন্সি পাশের বাড়ির সুহেল সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে 8 ও 9 অক্টোবর হামলা চালিয়ে রীতার দুটি ঘর ও ঘরের সকল জিনিসপত্র লুটতরাজ করে নিয়ে যায়। এ সময় ঘরের আসবাবপত্র, কাঠ, টিন, খুঁটি, নলকূপ, গোসলখানা, গাছপালা সহ ঘরের মেঝের ইট পর্যন্ত উঠিয়ে নিয়ে যায় ওই দাদন ব্যবসায়ী। এতে নিঃস্ব হয়ে যায় পরিবারটি। আমার মুন্সি আর আমার মুন্সি বউ নিছি 1 লাখ টাকা নিয়েছিলাম আমি, 50,000 দিয়ে দিছি আর 50,000 টাকার লিগা এই জিনিসটি করলাম। ঘরে যা আছে মাল সামানা সব নিয়ে গেছে। 1 বছর লাভ টানছে, আমি লাভ না টানার পরে আমি তারপর কিছু বলছি আমার কিছুদিন সময় দেন, আর এই সময়টা আমার দেন। তার জন্য আমি ঢাকা যে আমার পোলার কানে লাগিয়েছি, আমি নিজেও একটা চেষ্টা করছি কিছু করার জন্য। আমার ভাই বোনের কাছে গেছি আমি। আমাদের যা হয়েছে বলার মতো কোনো ভাষা আমাদের নাই। আমার বড় বোন আমাদের বাড়িতে ও লাভে টাকা নিয়েছিল আমার মুন্সির কাছ থেকে। ওনার বউ সহযোগী নাম হয়েছে সোহেল রানা, উনি এগুলার সাথে জড়িত। এবং আমার বোন ওইখানে টাকা নেওয়ার পরে ও 1 লাখ টাকা ঋণ টানছে, লাভ টানছে প্রতি মাসে 10,000 করে। লাভ টানার পরে আমার বোনে 50,000 টাকা ওনাকে দিছে। দেওয়ার পরে এখন আমার বোন আর পারতেছিল না, 3 মাস টাকা জমা গেছে, যার কারণে ওনারা ওই সোহেল রানা ওনাকে সহযোগিতা করে আমার বোনের যত যাবতীয় যেখানে যা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে। এখন দেশবাসীর কাছে বিচার চাই। আমার বোনের আজকে এই জায়গায় থাকার মতো, আজকে দেশের রোহিঙ্গারা এই দেশে আইসা স্থায়ী পাইতেছে, আমার বোন কেন কিভাবে এরকম প্রতারিত হইল এই লাভের টাকার জন্য, এটা আমি দেশবাসীর কাছে বিচার চাই। খবর পেয়ে রীতা বেগম 999-এ ফোন দেয়। 9 অক্টোবর বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে 9 জনের নাম সহ 15 জনের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলাও দায়ের করেন। পরে পুলিশ ও এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন আমানুল্লাহ মুন্সির স্ত্রী সুফিয়া বেগম, সোহেল রানার স্ত্রী খাদিজা বেগম, তাদের সহযোগী বাবু মিয়া ও নয়ন মিয়া। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। পরে শুনছি আর কি, আগে যখন বেড়ি নিচ্ছে আর কি, ঘরটা যখন ভাঙিয়ে নেয় তখন বেড়ি বলছে যেটা ঘর সে কিনে নিচ্ছে, ঘর তারা বিক্রি করছে এরকমই। এখানে 2 বছর কিছু বেশি আর কি বাড়ি করছিল। আর বাড়িটা যে ভাঙিয়ে নিচ্ছে এখানে যারা ওই ওর সাথে যে লেনদেন আছিল টাকা পয়সার ওরাই আর কি, ওদের মধ্যে উল্লেখিত হইলো মনে করেন অনেকে জিনিসপাতি নিচ্ছে, অনেকে এই ঘর ভাঙিয়ে নিচ্ছে। ঘরটা ভাঙতেছে 2 দিন ধরে। কালকে হয়তো প্রশাসনের লোকজন জানছে, জানার পরে আর কি প্রশাসন লোক সেটা বাধা দিয়ে ওদেরকে আর কি আটক করে নিয়ে গেছে কয়েকজনকে। তার মধ্যে যে ঘরের যে ভাঙা মাল দিয়ে এটি জব্দ করে মেম্বারের আওতায়, সাবেক মেম্বারের আওতায় রেখে গেছে। এটা হলো নেতৃত্ব হলো যে আমানুল্লাহ আর আমানুল্লাহর বউ, ওরা 2 জনই আর কি। এদিকে নালিতাবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। রাতে অভিযান চালিয়ে 4 জনকে আটক করা হয়েছে। জি জেলার বিভিন্ন স্থানে দাদন ব্যবসায়ীদের দৌরত্ব বেড়ে গিয়েছে। এসব দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।